অর্থের কোনো কেউ যেন আমরা অজুহাত তৈরি না করি। অর্থের কোনো ঘাটতি হবে না। আমাদের এই কার্যক্রমে যত পরিমাণ অর্থ প্রয়োজন হবে সরকার সকল অর্থ প্রদান করতে বদ্ধপরিকর এবং সকল অর্থই প্রদান করবে। আপনার কি লাগবে, কি কাজে কত টাকা লাগবে, আপনি আমাদেরকে এস্টিমেট করে আমাদের কাছে পাঠান, আমরা আপনাকে সরাসরি অর্থ বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করব। কাজে হচ্ছে যে অর্থের অভাব হবে এই মনে করে কেউ কোনো কাজ গ্রহণ করতে পিছিয়ে থাকবেন না, এটি আমাদের আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ। আমাদের ডাক্তার এবং নার্সের ঘাটতি আছে, ইতিমধ্যে পরিচালক মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি, উনি ওনার নিজের ব্যবস্থাপনায় একজন ডাক্তার দিয়েছেন। একইভাবে আমরা অনুরোধ করবো যে প্রয়োজনীয় নার্স যেন উনি এখানে দেওয়ার ব্যবস্থা করেন এবং এক্ষেত্রে আমাদের যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় এটি আমরা করতে পারি। আমরা প্রত্যেক হসপিটালে একটা হাম মিজেলস কর্নার আপনারা করেছেন, তো তারপরে যেখানে করা হয়নি আপনারা এটি একটু করেন। আমাদের সরকারি হসপিটাল বাদেও কিন্তু অনেকে বেসরকারি হসপিটালে যাচ্ছে, অনেক রোগী যেতে পারে। তো কাজে আপনাদের কাছে সিভিল সার্জন মহোদয়কে এবং ডিসি মহোদয়কে অনুরোধ করবো আপনারা বেসরকারি হসপিটালে যে যারা আছে তাদেরকে নিয়ে মিটিং করেন, তারা যেন এইভাবে একটা সেপারেট কর্নার করে, সেটা হয়তো কোয়ারেন্টাইন হতে পারে বা অন্যান্য আমরা যে সমস্ত আইসোলেশন গুলো জানি, আমাদের অভিজ্ঞতা আছে করোনা ম্যানেজমেন্টে, কাজে এই অভিজ্ঞতা আমরা কাজে লাগাতে পারি যদি আমাদের প্রয়োজন হয়। আমাদের মূল সমস্যা হসপিটাল আমি কয়েকবার দিয়েছি, এখানে আপনারা যা বলেছেন আপনার সাথে আমরা পরিষ্কার পরিচ্ছন্নতার যথেষ্ট ঘাটতি আছে, যে ঘাটতি গুলো পূরণ করার জন্য উদ্যোগ নেবেন। সিভিল সার্জন মহোদয় আরেক সাহেব আছেন স্থানীয়, আমি অনুরোধ করবো সদরের অনুরোধ করবো আপনারা একটা কমিটি করেন এবং এটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন মানদণ্ডে উত্তীর্ণ হয়। আমাদের জেলা পরিষদ প্রশাসক মহোদয়ের স্বপ্ন হচ্ছে এটিকে একটা আমরা মডেল হসপিটাল করতে চাই। ওনার ব্যক্তি উদ্যোগে কিন্তু এখানে আমরা অনেক জনবল, এক্সট্রা জনবল আমরা পেয়েছি যেটা আপনারা কাজে লাগাতে পারেন। অনেক যন্ত্রপাতিও আছে, হয়তো জনবলের অভাবে আমরা এটা চালু করতে পারছি না, যেমন আইসিইউ আছে, আমাদের হচ্ছে যে আপনার ডায়ালাইসিসের ইউনিট আছে, কিন্তু এটা চালু করতে পারছি না। এইগুলো আমরা ধীরে ধীরে করবো, কিন্তু এখন যে আমাদের সামনে যে বিষয়টি আসছে হাম বা মিজেলস ম্যানেজমেন্ট, এটিতে আপনারা সম্পৃক্ত আছে, আমরা এটা সচেতনতা তৈরি করি। প্রয়োজনীয় ক্ষেত্রে আমরা মাইকিং হোক, আমাদের আগামীকালকে শুক্রবার আছে, আমরা আমাদের ইমাম ইসলাম ফাউন্ডেশনের মাধ্যমে আমাদের ইমাম সমিতি আছে, ইমামদের মাধ্যমে আমরা একটা অ্যাওয়ারনেস এর জন্য তাদেরকে খুলবার মধ্যে তারা জানিয়ে দিতে পারে খুব সহজেই। আমাদের অভিভাবকদের যেন জানিয়ে দেয় যে কারো যদি হামের কোনো লক্ষণ দেখা দেয় তাকে যেন কোনো স্কুলে না পাঠায় সে বাচ্চাকে, অথবা সরাসরি যেন ডক্টরের পরামর্শ নেওয়ার জন্য তারা চলে আসে, কারণ আমাদের মধ্যে নেগলিজেন্সি আছে বা সচেতনতার অভাব আছে। সচেতনতাটা আমরা বৃদ্ধির জন্য আমরা কাজ করি।